الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের মোহতারাম প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির, জুলাই আন্দোলনের ছাত্র জনতার অন্যতম অভিভাবক, বঙ্গ অভিভাবক হযরত পীর সাহেব চরমনাই, আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী যুগ্ম মহাসচিব, ইসলামী আন্দোলনের সম্মানিত মুখপাত্র হযরত মাওলানা গাজী আতাউর রহমান, মঞ্চে বসে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির মোহতারাম দপ্তর সম্পাদক মাওলানা লুকমান হোসেন জাফরি, জাতীয় উলামা আইম্মা পরিষদ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক মুফতি রাজাউল করিম আবরার, মঞ্চে বসে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি বর্ষিয়ান রাজনীতিবিদ হযরত মাওলানা ইসলাম সাহেব সহ মঞ্চে উপস্থিত জেলা মহানগর নেতৃবৃন্দ, সহযোগী সংগঠন নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের ভাইয়েরা ও আমার রাজপথের সহযোগিতা বন্ধুগণ, প্রিয় বন্ধুগণ, আজকে আমরা একটি উন্মুক্ত স্বাধীনভাবে রাজপথে জনসভা করতেছি। আজকের আমাদের এই জনসভার এই উন্মুক্ত স্বাধীনভাবে করতে গিয়ে আমাদের কিন্তু অনেক রক্ত ঘাম ঝরাতে হয়েছে। আপনারা জানেন বিগত 16 বছর ব্রিটিশ সরকার বাংলাদেশের মানুষকে একটি উন্মুক্ত কারাগারে রেখেছিলেন। বিগত ব্রিটিশ সরকার মানুষের উপরে এমন জুলুম, শোষণ, নির্যাতন চালিয়েছিলেন যার বদৌলতে যদি কোনো ব্যক্তি মুখ খুলত তাহলে তার বাড়ির থাকতে খুন হতে হতো, বাইরে গেলে সে গুম হতে হতো। এই পরিস্থিতিতেও ইসলামী আন্দোলন বাংলাদেশ 16 বছর সহ প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যবধি পর্যন্ত রাজপথের সত্যের পক্ষে অন্যের বিরুদ্ধে সংগ্রামী আন্দোলন করেছেন। আমরা আজকে কথা বলতে এজন্য বাধ্য হয়েছি, আজকে যে সমস্ত ভাইরা বলতেছেন কোথায় আছেন আপনারা, এই যা বলতেছেন আপনাদেরকে আমরা চোখ খুলে দেখার জন্য জানাচ্ছি। বিগত 16 বছর ব্রিটিশ আমলে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজপথে বুক টান করে দাঁড়িয়েছিলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজপথে বুক টান করে ফ্যাসিস্টের বিরুদ্ধে স্পষ্ট কথা বলেছিলেন। ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা বুক খুলে আমাদের নাইব আমির সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বাতিলের রক্তচক্ষু করার কথা বলেছিলেন। তখন কিন্তু আমরা আপনাকে মাঠে দেখি নাই, যদিও দেখেছি রাত্রে এক বাপ, দিনে আরেক বাপ দেখেছি, কিন্তু আজকে এসে আপনারা যা কথা বলছেন আমরা কিন্তু আমাদের আমিরের নির্দেশে শুধু চুপ হয়ে আছি, আমরা কিন্তু বেশি আসি নাই। যদি আপনারা মনে করেন ইসলামপন্থীরা বা ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমনাই সৈনিকেরা বেশি আসছে, তাহলে আপনারা ভুল করবেন, প্রকাশ সঙ্গে বাস করবেন। আমরা স্পষ্ট বলতে চাই 5 আগস্টের পরবর্তীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভূমিকা সর্বমহল স্বীকৃত। প্রশাসন থেকে শুরু করে আজকে আম জনতার মুখে মুখে ইসলামী আন্দোলনের প্রশংসা পঞ্চমুখর। আপনারা সবাই জানেন, দেখেছেন 5 আগস্টের পরে আমরা তো আন্দোলনের রাজপথে ছিলামই, পাশাপাশি যখন আমাদের দেশ বিপ্লব অর্জন হইল, আমরা যখন বিপ্লব অর্জন করলাম, একটি আমরা 5 তারিখ পরবর্তী আমরা যখন স্বাধীন মানা হলাম, তখন রাস্তাঘাট, হাট পাট, কাটার কিন্তু উন্মুক্ত প্রশাসন ছিল না। ওই 5-10 দিন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা আমরা সব কিছু পাহারা দিয়েছি, সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পাহারা দিয়েছি, পুলিশ লাইন পাহারা দিয়েছি, আমরা জেলখানা পাহারা দিয়েছি, ডিসিএস অফিস পাহারা দিয়েছি, আমরা সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পাহারা দিয়েছি। কিন্তু আমরা পাহারা দিয়েছি, জনগণ নিরাপত্তা আমরা ব্যস্ত ছিলাম। এর ফাঁকে আমাদের কিছু ভাইয়েরা এরা এই সুযোগ নিয়ে এরা রাস্তাঘাট, ঘাট, মাঠ সব জোর দখল করে নিয়েছেন। আমরা দেখেছি আপনারা কিভাবে এখন চাঁদাবাজি করতেছেন, আমরা দেখতেছি কিভাবে আমার টেন্ডাবাজি করতেছেন, আমরা দেখছি আমরা কিভাবে সন্ত্রাস করতেছেন। আপনাদের বড় আমাদের বড় কথা কিন্তু মানায় না। ইসলাম বাংলাদেশ